আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হলাম খালেক পার্ক দেখার জন্য, দেখতে যাব। তো এসে দেখি যে ইটভাটার মধ্যে রাস্তা, ইটভাটা। এখন এসে ভাবলাম যে ইটভাটাই মনে হয় দেখতে আসলাম। চারিদিকে ইটভাটা। এখানে যে পার্ক আছে একটা, এটা বোঝার কোনো উপায় নাই। তো যাই হোক, লোকের থেকে শুনে অবশেষে রাস্তা পাইলাম। সামনে যাচ্ছি, দুই দিকে ইটভাটা, ইটভাটার মাঝখান দিয়ে যাইতে হলো আমাদের। সামনে এগোতেই দেখি যে কিছু অটো রিক্সা দাঁড়ায় আছে, তবে বুঝলাম যে হয়তো বা এটাই পার্ক। এর আগে একদিন এসেছিলাম, অনেক দিন আগে। সামনে এসেই দেখলাম ঝর্ণা পড়তেছে। আমি রিহান বেড়াতে এসেছি, হুন্ডা পার্কিং করতে গেলাম। এদিকে ঝর্ণা পড়তেছে, তবে রাস্তাটা খুব খারাপ লাগছে, রাস্তাটা ভালো লাগেনি। আর এখানে আসলে পার্ক কেমনভাবে চলে আমিও বুঝি না। কিছু দর্শনার্থী দেখলাম বেড়াতে এসেছে। যে গাড়ি পার্কিং করতেছি, রিহান পাশে দাঁড়িয়ে আছে। 20 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য নিল। হাই দিলাম, রিহান হাই দেবে। এই যে রিহানও হাই দিল। যাই দেখি এখন কয় টাকা টিকিট। টিকিট নিয়ে দেখি কি অবস্থা, ভিতরে যাই। টিকিট কাটতে গেলাম। ও 50 টাকা করে টিকিট নিল, 2টা টিকিট নিলাম। এইখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, রিহান বলতেছে ঘোড়া ঘোড়া ঘোড়ার এখানে রিহান ছবি উঠবে। এই যে রিহান পার্কে আসলে খুবই মজা করে। শুধু ঘোড়ার দিকে তাকাচ্ছে। এই যে রিহান। তো এবার ভিতরে যাওয়ার পালা, দেখি কি অবস্থা। ভিতরে ঢুকতেই টিকিট দিলাম, পরে আবার সিঁড়ি একটা আমার কাছে দিল, 2টা সিঁড়ি দিল। আর বললো নাকি লটারিও আছে। দেখা যাক লটারি কি অবস্থা, লটারিতে কি বাদে ভাগ্যে। বললো কি যে লটারি আছে, আপনারা হচ্ছে এটা এক অংশ নাম ঠিকানা লেখে বক্সে ফেলে রেখে যান, আর একটা অংশ আপনার কাছে রাখেন। ভিতরে ঢুকলাম আমি আর রিহান। দুই পাশে, রাস্তার দুই পাশে ঝাউ গাছ দিয়ে ডেকোরেশন করছে। এই যে গাছ দিয়েই লাভ বানিয়েছে। এই যে রিহান দেখতেছে সিংহ, বাঘ। এটা খালেক ইকো পার্ক। এই যে সিংহ বানিয়েছে। আমি লটারিতে লিখতেছিলাম নাম ঠিকানা, লিখে বক্সে ফেলবো।
তো যাই হোক, দেখা যাক ভাগ্যে কি বাঁধে। নাম ঠিকানা লিখলাম। ফেলে দিলাম বক্সের মধ্যে। সামনাকে বলতেছি, এই যে প্রথম পুরস্কার হুন্ডা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। গরু হাম্বা 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 করতেছে, ঘাস খাচ্ছে নাকি গাছ খাচ্ছে। রিহান এগিয়ে গিয়ে দেখতেছে। দুইটা কাক বসে আছে এখানে। ও না, এটা তো মাটির কাক। এই ভাবছি মনে হয় অরিজিনাল কাকই। এই যে দুইটা ডলফিন খেলা করতেছে পানির মধ্যে। কিন্তু ভীষণ গরমের জন্য কেমন যেন অস্বস্তি লাগতেছে। এই যে রিহানকে তো উঠাই দিছি সিংহের পিঠে। জলকন্যা নাকি যেন বলে, জল। এইদিকে ঝাউ গাছ, এই যে বাঘও হা করে একটা পাউচা করে আছে। রাস্তার দুই পাশে লাভের মতো ডেকোরেশন করেছে। এই যে রিহানের মামনি। মেঘলা আকাশ, কিন্তু অনেক গরম। আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, ডান পাশে দোলনার করছে। এই যে রিহান হাই দিচ্ছে, রিহানের মামনি হাই দিচ্ছে। এই যে গাছ দিয়ে একটা লাভের ডেকোরেশন করেছে। এগুলো বেশ ভালো লাগে দেখতে। আপনারাও আসতে পারেন, একবার ঘুরে যেতে পারেন। রাস্তার দুই পাশেই গাছ দিয়ে বেশ ভালো একটা ডেকোরেশন করেছে। এই যে কত বড় একটা মোরগ। রিহান পার্কে গেলেই মানে ছোটাছুটি শুরু হয়ে যায়, কোনটা রেখে কোনটা দেখবে। কিন্তু শুক্রবার হলেও দর্শনার্থী তেমন একটা ছিল না, খুব কম ছিল। আসলে আবহাওয়ার কারণেই হয়তো বা এরকম ছিল, গরম পড়তেছিল। অনেকেই বাসা থেকে হয়তো বা বের হয়নি গরমের জন্য। এই যে রিহান ভাবছে ওই মূর্তিটা হয়তো বা আমাদের ছবি তুলতেছে। দেখেছেন রিহানের কি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ওখানে গিয়ে রিহান বলতেছে, তুমি কি আমাদের ছবি উঠাচ্ছ?
ওই দেখেন, রিহান বাবাকে এখানে ছবি উঠালাম। এই যে দুইটা হরিণ দাঁড়িয়ে আছে। আসলে সবকিছু কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এখানে। এই যে বড় একটা নাগরদোলা আছে এখানে। ছোট ছোট আম গাছ লাগানো। এখানে আর একটা অক্টোপাস দোলনা, নাগরদোলা। আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম আমরা। এই যে বড় একটা আনারস দাঁড়িয়ে আছে। ঘোড়া টকবক 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 ঘোড়া। একটা পরি এই যে পরি দাঁড়িয়ে আছে। রিহান বাবা ওখানে বললো যে আমি ছবি উঠবো, ছবি উঠালাম রিহান বাবাকে, পরির সাথে ছবি উঠালাম। আসলে রিহানের জন্যই মূলত বেড়াতে যাওয়া। রিহান পার্কে ঘুরতে অনেক পছন্দ করে, সেই জন্যই। এখানে আরো একটি ঘোড়া বানানো আছে দেখতেছি। সামনে একটা দেখলাম, এখানে একটা দেখলাম, অর্থাৎ দুইটা ঘোড়া। ঘোড়া না, সরি, দুইটা গরু। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বসার ছাউনিটা ওখানে অবশ্য বটতলার মতো একটা ব্যবস্থা করেছে, ইট পাথর সিমেন্ট দিয়ে বানানো। এখানে আমরা একটু পাহাড়ে উঠবো এখন। পাহাড় উঠবো তো না, পাহাড় দেখবো আর কি। এই যে মনে হচ্ছে পাহাড়। এই যে হাতি দাঁড়িয়ে আছে। রিহান হাতিকে ধরছে, লাগতেছে। ওই যে ব্যাঙের ছাতা। এগুলো মূলত বসার জন্য ব্যাঙের ছাতা ইয়ে করছে। এই যে পাহাড় বানিয়েছে। গিয়ে দেখলাম অবশ্য ঝর্ণা পড়তেছে না এখন। আমাদের দেখেই কি আবার ঝর্ণা পড়া শুরু করবে কি না। আমি হয়তো ভাবছিলাম যে ঝর্ণা মনে হয় শুকায় গেছে। এখন গ্রীষ্মকাল চলতেছে, বৃষ্টি হচ্ছে না, ঝর্ণা পড়বে না। পানিগুলো নোংরা ছিল, সাইড দিয়ে যে পানিগুলো, এগুলো আসলে পরিষ্কার ছিল না। ও, এই যে আমাদের দেখে হয়তো বা ঝর্ণা পড়া শুরু করছে। রিহান দেখতেছে, রিহানের মামা দেখতেছে। পানিগুলো অনেক নোংরা হচ্ছিল, এর নোংরা দেখা যাচ্ছিল এবং পানিতে গন্ধও ছিল। এই যে রিহান বসে আছে। রিহানের ছবি উঠালাম এখানে। রিহান বসে ঝর্ণা দেখতেছে। আমিও গিয়ে রিহানের পাশে বসবো। এই যে রিহানের পাশে বসলাম, রিহানও গিয়ে বসলো। দু একটা ছবি উঠালো, ছবি উঠলাম। আসলে পাহাড়টা অনেক ছোট হয়ে গেছে আর চিকন টাইপের, কেমন যেন। আর একটু বড়ভাবে করলে দেখতে আরো সুন্দর লাগতো।
সিঁড়ি দিয়ে এপার ওপার হওয়ার জন্য সিঁড়ি বানিয়ে রেখেছে। আমরা এপার থেকে ওপার চলে গেলাম সিঁড়িতে। রিয়ানা আমাকে ডাক দিছে। রিয়ান নেমে গেল। এই যে এটা বট গাছ বানিয়ে রেখেছে মানে, অর্থাৎ বট গাছ তলায় বসার জন্য। এই যে রিহান দৌড় দিছে, কি যেন দেখতেছে। ওই যে একটা গন্ডার না কি বলে সেটা ওখানে বানিয়ে রেখেছে, ওটা দেখেই রিহান দৌড় দিছে। আমি পেছন পেছন আসতেছিলাম। আমি রিহান গিয়ে একটু বসলাম বট গাছ তলায় জিরিয়ে নেওয়ার জন্য। গরমে কিছুই ভালো লাগতেছিল না, একটু বসলাম। বট গাছের লেজ ঝুলতেছে বট গাছের। ওই যে গন্ডার। আবার নেমে চলে আসলাম আমরা, একটু সামনের দিকে আরো একটু এগিয়ে যেতে যাচ্ছিলাম। রিহান একা একাই নামতেছে সিঁড়ি দিয়ে, নাচতেছে আর নামতেছে। রিহান বেশ খুশি। এই যে আমার হাত ধরে ছোট্ট পাহাড়ে উঠতেছে মনে হচ্ছে। এপার থেকে ওপারে চলে গেলাম। ফুল গাছগুলো বেশ ভালোই দেখাচ্ছিল। এই ফুলগুলা ফুটে আছে, দেখতে সুন্দরই লাগতেছে। সামনে একটা নদীর মতো আছে, ও না তো সামনে একটা পুকুর আছে কিন্তু পানি নাই, শুধু খাল কাটা আছে। কবে যে কুমির আসবে তা আল্লাহ ভালো জানে। রিহান বলতেছে, বাবা এটা কি, এটা কি? আমিও বলতে পারলাম না যে এটা কি। আপনারা জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। রিহান গিটার বাজানো দেখতেছে। জায়গা আছে, আসলে আমার মনে হয় তেমন একটা পরিকল্পনা করে কাজ করতে পারতেছে না। এই সাইডে এটা একদম শুষ্কভাবে রয়ে গেছে, এই সাইডে কাজ বাকি আছে। তবে খুব যে একটা ভালো লাগলো তাও না। এর থেকে রানাই ইকো পার্কটা বেশ বড় এবং সুন্দর ডেকোরেশন করা, সাজানো গোছানো মোটামুটি।
এখানে প্রথমত রাস্তাটা খারাপ আসার সময়, এবং ভিতরেও সম্পূর্ণ কাজ এখনও শেষ করতে পারে নাই, কাজ অবশ্য চলমান আছে। এই যে ব্যাঙের ছাতা সামনে একটা, তবে দেখলাম ছোট ছোট গাছে বেশ আম ধরে আছে। কলমের গাছ লাগাইছে এগুলো ছোট ছোট। এই যে 3টা বক দাঁড়িয়ে আছে। এটা পরীর সাথে একটা ছবি ওঠারও ব্যবস্থা আছে। লেখা আছে জাস্ট ফর ইউ, শুধু তোমার জন্য। রিহান পরীর নাক মুখ স্পর্শ করে দেখতেছে, বসে ছবি উঠতেছে, হাই দিচ্ছে, হাই রিহান, হাই বাবা, তাই বলতেছে। আসলে আমি একজন নতুন ব্লগার, ভুল ত্রুটিগুলো আপনারা দেখে নেবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে হয়তো বা আগামী দিনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের। এই যে কাকলাস, এটা দেখলাম কাকলাস, লেজ অনেক বড়, ছোট্ট গাছে ঝুলে আছে। রিহান বলতেছে আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। পরে অবশ্য ওখানে গিয়ে না আইসক্রিম না, আমি ঠান্ডা খাবো, 7 আপ খাবো। রিহানাকে একটা 7 আপ কিনে দিলাম। ও প্রথমে পেপসিতে দেখি ডেট নাই। ছেলেটা বলতেছে ডেট আছে, কিন্তু আমি দেখলাম যে ডেট নাই। তারপরে পেপসিটা আবার ব্যাগ দিলাম, ব্যাগ দিয়ে আর একটা নিয়ে এসে দিলাম, আর একটা কোক নিয়ে এসে দিলাম। স্বর্ণ একটা আইসক্রিম নিল, আমি একটা আইসক্রিম নিলাম, চকবার আইসক্রিম খেলাম। রিহানকে কোক কিনে দিলাম। রিহান আইসক্রিম খাবে না। গরমে কিছুই ভালো লাগতেছে না, গলা শুকিয়ে আসতেছিল, জন্য আসলে আইসক্রিম খাওয়া, সেমন কোক খাওয়া। ভাবতেছিলাম যে কোথাও গিয়ে বসে খাই। রিহানে বললাম চলো একটু আগে গিয়ে কোথাও বসে বসে খাই। এই যে আমরা চলে আসলাম একটা বসার জায়গায়। এটা যথাসম্ভব ব্যাঙের ছাতার নিচে। রিয়ানকে কোক খুলে দিলাম। আইসক্রিম খাওয়াই দিচ্ছে স্বর্ণ, আইসক্রিম খাচ্ছি, রিয়ান কোক খাচ্ছে। হাই দিচ্ছে, হাই মামনি, তাই বলতেছে। গরমে কিচ্ছু ভালো লাগতেছিল না, আমি শুধু বলতেছিলাম চলো বাসায় যাই।
আইসক্রিম শেষ করতে আমি একটু কোক খেয়ে নিলাম। আমরা আস্তে আস্তে বের হচ্ছিলাম আর কি। রিহান গরু দেখতেছে, গরুর পিঠে ওঠানোর জন্য রিহানকে চেষ্টা করলাম, কিন্তু রিহান আসলে ভয় পেয়ে গরুর পিঠে আর উঠল না। গরুর পিঠে ওঠানোর জন্য ওকে ডাকতেছে, চলে যাচ্ছে। আসলে ভিডিওটা অনেক একটু বড়ই হয়ে গেল, তবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আসলে ভিডিওটা একটু বড়ই করেছি। ওই যে রিহানকে ওঠানোর জন্য চেষ্টা করলাম, রিহান উঠলো না, জাস্ট একটু স্পর্শ করে দেখলাম, তুলতেই পারলাম না, ভয় পেয়েছে। এই যে নাগরদোলনা আসলে কাস্টমারের অভাবে পড়ে আছে, নাকি যান্ত্রিক ত্রুটি জানি না, এটা চালানো দেখি নাই আমরা। এই যে এই পরিবারটা ইন্ডিয়া থেকে এসেছে, বুঝলাম তাদের কথা শুনে। আসলে তাদের ভাষাটা ছিল হিন্দিতেই কথা বলতেছিল, হয়তো বা ইন্ডিয়ার থেকে এসে পাবনাতে কারো বাসায়, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে এসেছে, সেখান থেকে এই পার্কে ঘুরতে এসেছে। সন্ন্যার আবার দোলনা খাবার শখ হলো, সন্না দোলনা খেতে গেল, দোলনাতে বসলো, দোলনা খাচ্ছে, আমি রিয়ান ঘুরে বেড়াচ্ছি। রিহান ঠান্ডা খাচ্ছে আর সন্না দোলনা খাচ্ছে। আমিও গিয়ে একটু বসলাম, দুজনে দোলনা খাচ্ছিলাম। রিহান দাঁড়িয়ে আছে, এদিকে ওদিকে দেখতেছে। এবার রিহান বসবে, আমি আর রিহান দোলনা খাবো। এই যে আমি আর আমার বাবা বসে পড়লাম। দোলনা খেতে মজাই লাগতেছিল। দেখেন ছোট ছোট গাছে কত সুন্দর আম ধরে আছে। আসলে কলমের গাছ তো এগুলা। গাছ ছোট্ট, তবে ফলগুলো ভালো, বেশ অনেক ফল এসেছে। রিহান একা একাই একটু দোলনা খাবে।
যে রিহান মজা করে দোলনা খাচ্ছে। বলতেছিল বাবা কোনো রাইডই তো উঠালে না আমাকে। তা আমরা আবার একটা রাইডের কাছে আসলাম, 2টা টিকিট নিয়ে রিহানকে নিয়ে রাইডে উঠবো। এখন 30 টাকা করে নিল রাইডটা। আসলে টাকা ভাঙাতে দেরি হচ্ছিল, ওদের কাছে ছিল না। এই যে আমরা ওঠার জন্য ওই সাইডে যাচ্ছিলাম। রাইডের সিটগুলো অবশ্য অনেক চাপাচাপি ছিল, বাচ্চা নিয়ে ওঠা খুব কষ্টকর হয়েছে। এটা অক্টোপাস রাইড। ওকে আসলে কোলের ওপর নিতে চেয়েছিলাম, কিন্তু নেওয়া গেল না চাপার কারণে। পরে ওকে মাঝখানে বসাই নিতে হলো। খুবই চাপাচাপি হচ্ছিল। 2জন একটা বাচ্চা নিয়ে ওঠা খুব কষ্টকর বিষয়। এই যে ঘুরতে শুরু করলো, দেখেন। এই গরমে একটু রাইডে উঠে বাতাসের স্বস্তি পাচ্ছিলাম, তবে মাথা ঘোরাচ্ছিল আমার। রাইডও ঘোরে, মাথাও ঘোরে, রাইডও ঘোরে। মনে হচ্ছিল যে নামতে পারলে ভালো হয়। আমি আসলে ঘুরতে ভালোবাসি, রিহানও ঘুরতে ভালোবাসে। সেই জন্যই রিহানকে নিয়ে এই পার্কে সেই পার্কে ঘুরে বেড়াই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো বানাতে শুরু করেছি। তো আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ সামনে আরও ভিডিও বানাবো, আপনাদের দেখাবো যে পাবনায় কোথায় কী আছে, পাবনাতে গেলে কোথায় কীভাবে বেড়াতে পারবেন। এটা অবশ্য খালেক পার্ক শহর থেকে একটু দূরে, পাবনা মানসিক হাসপাতালের পেছনে দিয়ে যেতে হয় রাস্তা দিয়ে। এটা যত সম্ভব কি বলে, অনেকে ওই বাঙামারির রাস্তা বলে। এটা দিয়ে শানিক দিয়ে চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।